আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে গাজাল্যান্ড এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গাজাল্যান্ড, যা এক আন্তর্জাতিক মহাসমারোহ কেন্দ্রভূমি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের গোপন অভিলাষ পূরণ হতে যাচ্ছে। বিশেষ করে হঠাৎ করেই গাজাল্যান্ড শব্দটা এসে গেল, জানি না পশ্চিমাদের কেমন লাগবে, তবে এটি জুৎসই নাম, শুনতেও বেশ, বিশেষ করে ইংরেজি উচ্চারণে। গাজাল্যান্ড গত 1 থেকে 2 বছরের সংঘর্ষে এবং অবরোধের মধ্যে গাজাল্যান্ড এখন মানবিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েছে। 2003 সালের 7ই অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয় এবং সেই সময় থেকে গাজাল্যান্ডের উপর ইসরায়েল ব্যাপক বিমান ও স্থল আক্রমণ চালাচ্ছে। এর ফলে সে কারণে গাজাল্যান্ডের অবকাঠামো, বাসস্থান, হাসপাতাল, স্কুল ও কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ইসরায়েল গাজার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে এবং সীমান্ত এলাকায় একটি বাফার জোন তৈরি করেছে। এই অঞ্চলে ঘরবাড়ি, অবকাঠামো ধ্বংস করা হচ্ছে, কৃষি জমি উজাড় করা হচ্ছে এবং বহু বাসিন্দাকে সেখান থেকে বাস্তুচ্যুত করা হচ্ছে। কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জমি পতিত জমিতে পরিণত হয়েছে। বোমা ও তার রসায়নে জমিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নানা সংঘাতে বলতে গেলে ফার্মিং চেইন একেবারেই নাই হয়ে গিয়েছে এবং খাদ্য সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে হাসপাতাল ও স্বাস্থ্য বিষয়ক অবস্থা খুবই সংকটাপন্নর দিকে এগিয়ে যাচ্ছে। অনেক হাসপাতাল বন্ধ বা আংশিক কার্যকর, ওষুধ, অক্সিজেন, জ্বালানি সহ মৌলিক চিকিৎসা সামগ্রীর অভাবে। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলি গাজাল্যান্ডের অবস্থা নির্বাসিত অঞ্চলে পরিণত হয়েছে বলে সতর্ক করেছে। গাজা এখন ক্ষুধা, কান্না আর অপুষ্টিজনিত সমস্যার কেন্দ্রবিন্দু, যা ক্রমশ মানবিক সমস্যার সর্বশেষ পর্যায়ে উপনীত হয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে একটি নতুন পরিকল্পনা হচ্ছে, যেটির স্বপ্ন দেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজাল্যান্ডকে নিয়ে একটি আন্তর্জাতিক পরিসরে পৌঁছাতে গাজা আন্তর্জাতিক রূপান্তরকারী কর্তৃপক্ষ জিআইটিএ নামে একটি অস্থায়ী প্রশাসন ব্যবস্থা গঠন করা হচ্ছে, যেখানে নেতৃত্ব দেবেন সাবেক ব্রিটেনের প্রেসিডেন্ট টনি ব্লেয়ার। এই পরিকল্পনায় গাজাল্যান্ডকে পুনর্গঠন, নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতা মোকাবেলার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে গাজাল্যান্ডের সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের দায়িত্ব ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। তারা খাদ্য, পানি, সেবা ও আশ্রয়ের তীব্র অভাবে ভুগছেন। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।